রাজ্যে অনিশ্চিত ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ, তবে কোন পথে ঘুঁটি সাজাচ্ছে আইএসএফ? এই বিষয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন SNN টিভি পাবলিক। রাজ্যে জোটের জট যখন অব্যাহত, ঠিক সেই সময় নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা সময় নওশাদ বলেছিলেন, তৃণমূলে জোট থাকলে তারা সেখানে থাকবেন না। সেক্ষেত্রে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাজ্যে ইন্ডিয়া জোট কার্যকারী হবে কিনা বা আদেও কংগ্রেস ও তৃণমূলের গাঁটছাড়া হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 1 নম্বর, রাজ্যে জোট নিয়ে জটিলতা অব্যাহত। 2 নম্বর, কংগ্রেস ও তৃণমূলের গাঁটছাড়া এখনও অনিশ্চিত। 3 নম্বর, কিভাবে এগোচ্ছে আইএসএফ? এই বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করব। রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে জট অব্যাহত। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, এখনও পর্যন্ত বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। তবে জোটের এই পরিস্থিতির জন্য তৃণমূলের একাংশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করছেন। আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা অংশ নেওয়ার জন্য যেমন আহ্বান জানিয়েছেন, তেমনি আবার বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল নেত্রীর যে গুরুত্ব, সেটিও উল্লেখ করেছেন। এরই মাঝে রবিবার ফের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার কর্মসূচি। পাশাপাশি এদিন থেকেই উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেক্ষেত্রে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেই নজর থাকছে রাজনৈতিক মহলের। একদিকে জোটের জট যখন অব্যাহত, ঠিক সেই সময় নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা সময় নওশাদ বলেছিলেন, তৃণমূল জোটে থাকলে তারা থাকবেন না। সেক্ষেত্রে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাজ্যে ইন্ডিয়া জোট মেনে চলা হবে কিনা বা আদেও কংগ্রেস তৃণমূলের গাঁটছাড়া হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আর যদি বাস্তবেই জোটে তৃণমূল না থাকে, তাহলে কি সেখানে যোগ দেবে আইএসএফ? এর প্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের অবস্থান আগে যেটা ছিল আজকেও সেটাই আছে। টালমাটাল পরিস্থিতি বলে আমি ঢুকে যাব, তেমনটাও নয়। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি। তৃণমূল আছে বা নেই সেই বুঝে ঢুকে গেলাম, এমন কোনো ব্যাপার নয়। তবে তৃণমূল শেষ পর্যন্ত না থাকলে তখন বিষয়টি দলের অন্দরে আলোচনা করে দেখা হবে বলেই ইঙ্গিত দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়েও মুখ খোলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, 42টি আসনে প্রার্থী দেওয়ার মতো সেই জায়গায় সংগঠন এখনও পৌঁছায়নি। প্রার্থী দিয়ে হাসির খোরাক হব এবং প্রার্থী দিলাম জামানত বাজেয়াপ্ত হলো, ওই সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেব না। যেসব জায়গায় আমরা লড়াই করতে পারবো, কন্টেস্ট করতে পারবো, সেই সমস্ত জায়গাতেই আমরা প্রার্থী দেব। তবে ঠিক কতগুলি আসনে তারা প্রার্থী দেবেন, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলেননি নওশাদ। অন্যদিকে নিজের ভোটে লড়ার বিষয়ে বলতে গিয়ে নওশাদ ফের একবার বলেন, আমার ইচ্ছা আছে আমি ডায়মন্ড হারবার আসন থেকে লড়াই করব। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে কালীঘাটে পাঠাবো এবং মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে আমি সংসদে যাব। এমনটাই জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের SNN টিভি পাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।